আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আমি যেহেতু বাপের বাড়ি আছি, বাপের বাড়ির ভিডিওটা শুট করছি, বাপের বাড়িতে ব্লগটা বানাচ্ছি আজকে। এই বিছানের নিচে বিছানে আমরা সবাই একসঙ্গেই ঘুমাই বলে নিচে বিছান রেখেছি, একদিকে সোফা টোফা সব রাখা হয়েছে। এখানেই আমরা বেশিরভাগ টাইম করি। এবার আমার ভাবি কিচেনে এসে বলছে, কি রান্না হয়েছে বলো? বলে আমার নন্দাই নেই, তোমাকে কেন বেশি কিছু খাওয়াবো না। আমার সঙ্গে লাগাচ্ছে, বলে আমার নন্দা এলে ভালো মন্দ খাওয়াবো, তোমাকে কিছু খাওয়াবো না। এই বলে আমাকে হাসছে আর বলছে বলছে তোমার জন্য কিছুই করিনি, মাছের ঝোল শাক ভাজা এটা সেটা করেছি। বলে বাচ্চাদের রুমে চলে গেলাম, বাচ্চাদেরকে বলছি কি করছিস? আমার মেয়েকে বলছি একটু পড়াশোনা কর না। করছে না, করেনি, কি জানি কি করতেছে। বাচ্চাগুলো খেলতেছে। আমার ছেলে, এটা আমার দাদার দুটো ছেলে আর আমার একটা ছেলে আছে। এই বলে আমার ভাবির রুমে একটু ঢুকে গিয়ে দেখলাম। তারপর আমার দাদা দেখুন না কাদা হয়ে আছে কেন, ছাদে কাজ করতেছে, ট্যাঙ্কি বসানো হচ্ছে। একটা ট্যাঙ্কিতে কুলোই না জল, তাই দুটো ট্যাঙ্কি বসাচ্ছে। এটা আমাদের ঘরের সামনে পেয়ারা গাছটায় দেখেছেন, অনেক পেয়ারা হয় ওই গাছটা। আর আমাদের একটু মানে রাস্তার ভেতরে বাড়ি তো, ছাদে উঠে গিয়ে দেখি না আমার ছোট ভাইয়ের শালাগুলো কাজ করতেছে, মানে ট্যাঙ্কি বসানোর কাজ করছে। ওর সরু ভাই আছে আর দুটো শালা আছে। আর আমাদের গ্রামের নাজারাটা দেখুন, কত হারিয়ালি হারিয়ালি, মানে বানটা উঁচু তো, আর বাড়িগুলো নিচুতে, নিচে আর কি। তো বাড়ির সামনে কত গাছ, আর বর্ষাকালে তো জানেন একটুতেই বৃষ্টি হলে মানে গাছগুলো সবুজ সবুজ হয়ে অনেকটাই লাগবে। জাম গাছটায় প্রচুর জাম হয় জানেন, মানে এত জাম হয় মানে বলার কথা। মানে পেড়ে পেড়ে খাওয়া যাবে এত, মানে ছাদের উপরে তো একতলা বাড়ি, তার উপরে জাম গাছ পেয়ারা গাছ এসব আছে, হাত দিয়ে দিয়ে পেড়ে পেড়ে খাওয়া যায়। ওকে ওদেরকে দেখাচ্ছে, আমি বলছি দেখ, বলছে না না আমাদেরকে দেখাও নেই বলছে। বলে দেখুন লিচু গাছটা এই বছর প্রচুর লিচু হয়েছিল। প্রচুর মানে প্রচুর নয়, অনেক কম কম, মানে 2-4 কিলোর মতো এরকম লিচু হয়েছিল। তারপরে পেয়ারাটা আছে, আমি বলছি ছিঁড়ে খাই, দাঁড়া কিরকম লাগছে। বলে বেশি পাকে না বা, কাঁচাই আছে, তাও পেড়ে খেয়ে নিচ্ছি। আমি বলছি খাই, বলে নিচে চলে এলাম। নিচে এসে আমার মেয়েকে বলছি পেয়ারাটা খাবি? আমি খাচ্ছি, মিষ্টি আছে। বলছেন না আমি খাবো নি, আমি এত শক্ত পেয়ারা খেতে পারিনি। বলে আমার ছোট ভাইপোটা চেয়ে নিল, বলে দাও আন্টি আমি খাবো, বলে খাচ্ছে। আর বাচ্চাগুলো ফোন দেখছে। কার ফোন এসছে? আমার ছেলে আমাকে বলছে আমি ফোনটা দাও। নাও, কার ফোন এসছে? আমি বলছি না, ফোন নেই নি। বলে আমার ভাবির কাছে চলে গেলাম। ভাবি বলছি কি রান্না করেছে? বলছে এই রান্না করেছি দেখো, ভেটকি মাছ আলু দিয়ে ঝোল, মূলা শাক ভাজা আর একটা সবজি। বলে আমার ভাইপো বলছে আন্টি আমি তাকাচ্ছি তুমি, আমি নাচছি তুমি ভিডিও বানাও, বলে ওই সব করতেছে। দেখছেন নাচছেন। আর আমার ছেলে তো বলবেন না, আমার ছেলে আর আমার ভাইপো মানে এতটাই দুষ্টামিপনা করে, সামলানো মুশকিল। এই কাছাড় খাচ্ছে, এই বদমাশি করতেছে, এইটা আর সেটা। আমার আব্বা, এটা আমার আব্বা জুম্মা পড়তে চলে যাচ্ছে, নামাজ টামাজ টাইমে তার আজান দিয়ে দিয়েছে, গোসল টোসল করে নিয়ে জুম্মা পড়তে চলে যাচ্ছে। বলে আমি গোসল করে ঘুমিয়ে আছি, আমি যে ভাত এনে দিয়ে ভাত খাবো বলে ঘুমিয়ে আছে। তারপর আমার দাদা বলছে তুই বস, তুই ঘুমা, আমি ভাত এনে দিচ্ছি। বলে ভাতগুলো একসঙ্গে এনে দিল, সবাই মিলে একসঙ্গে খেলাম। আমার ছেলে তো বলছে না না আমি মাছ দিয়ে ভাত খাবো না, তোমরা খাও আমি খাবো না। বলে সবাই একসঙ্গে বসে ভাত খেয়ে দিয়ে বলছে যে একটু ঘুরতে যাবো বিকেলে, চল। তা আমি বলছি না না যাবো নি, ভাত টাত খেয়ে ঘুমাবো, বর্ষা হচ্ছে আর কোথায় ঘুরতে যাবি। বলে জোর জবরদস্তি করে সবাই মিলে আবার ঘুরতে গেলাম। এই একটু ওই ময়নার দিকে, মার্কেটের দিকে গেলাম আর কি, সবাই মিলে যাচ্ছি, রেডি হয়ে গেছি। তাও মানে মুডই হচ্ছিল না, এত বৃষ্টি। আমার মেয়ে বলছে চলো না, এমনিতেই তো যাও, এমনি যাও, আজকে আমরা যাবো বলছি, তুমি আবার যাবে নি, না না করতেছো। বলে রেডি হয়ে সবাই মিলে একসঙ্গে চলে যাচ্ছি। আমাদের বাড়িটা এই 2 মিনিট গেলে আমাদের মানে রোডটা পড়বে, ভিতরে একটু বাড়ি। আমার ভাবি আর আমার দাদা একই কালারের ড্রেস পরেছে, বলছে আমরা একই কালারের ড্রেস পরেছি। ভাবি বলছে আমাদেরকে দেখো, দেখালাম।
তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম রোডের ধারে। রোডের ধারে গিয়ে দেখি টোটো দাঁড়িয়ে আছে। তারপর টোটোতে উঠে গিয়ে ডাইরেক্ট চলে গেলাম একদম আমাদের ব্রিজ, নতুন ব্রিজ হয়েছে আমাদের মানে পজাবার ঘাটের ব্রিজ হয়েছে নতুন। এটা তমলুকের মানে পাঁশকুড়ার রাস্তা লাইন করেছে। পাঁশকুড়া থেকে তমলুক আসতে খুব ইজিলি হবে, খুব ভালো হয়েছে আর খুব মানে সুন্দর লাগছে। আর বিকেল পজিশনে সবাই বসে এই করে এটা আর নদীর নাজারাটা ভালো লাগছে। লস্যি খাচ্ছে একটা রেস্টুরেন্টে বসে, আমরা সবাই যে যার মজিটো এটা সেটা খেয়ে দিয়ে আমরা বলছি খাওয়া দাওয়া জুস টুস পিয়ে তারপর বলছি যে বাড়ি যাব, চলো এবার অনেক ঘোরা হয়েছে। এবার আমার ছেলে বলছে না বাড়ি যাব না। এই করে শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।